আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন পরে হলো কিছু কাঁচা ঘাসের ব্যবস্থা করতে পারছি। আলহামদুলিল্লাহ। আসলে আমাদের যেই গাছগুলো রোপণ করছিলাম, ওই গাছগুলো এখনো বড় হয় নাই। কিন্তু গতবার যেই গাছগুলো রোপণ করছিলাম, ওই গাছগুলো থেকে কিছু গাছ ছিল আপনার উপরে যেগুলোতে পানি পায় নাই। তো ওই অল্প কিছু হবে, ১ কোড়া ২ কোড়ার মতো হবে। আপনার ৪ শতাংশ জায়গার মতো হবে। তো ওই জায়গাতে গাছগুলো হয়েছে, কিছু গাছ ছিল যেই গাছগুলো থেকেই আমরা গাছের কাটিং সংগ্রহ করে লাগাইছিলাম। তো সেখান থেকেই কিছু গাছ বড় হয়েছে। তো আমরা আস্তে আস্তে সেখান থেকে ২ আটি ৩ আটি করে গাছ আইনা গরু দিতে আছি। তো এই যে নতুন ঘাস পায়া আলহামদুলিল্লাহ গরু খুব ভালোভাবে খাইতেছে। আর আমাদের এই গরুটার হচ্ছে একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা হইতেছে এটার খাওয়া দাওয়া ঠিকঠাক মতো খাইতেছে না। এটারে রুচির ট্যাবলেট অন্যান্য ঔষধ দিতেছি, তারপরে হচ্ছে আপনার ঠিকঠাক খাবার খাইতেছে না, এই কারণে হচ্ছে গরুটা শুকায় যাইতেছে। আর আগে হচ্ছে এটা দুধ দিত আপনার ৭ থেকে ৭.৫ লিটার বা ৮ লিটারের কাছাকাছি। আর এখন হচ্ছে এটা দুধ দেয় মাত্র ৩ লিটার। আর এই যে গরুটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার ২ মাসের প্রেগনেন্ট। ২ মাসের প্রেগনেন্ট এটা। এটা হচ্ছে আপনার এটাও ৩ থেকে ৪ লিটার দুধ দিত। তো এখন হচ্ছে এটা একবারে দুধ দেয় না বললেই হয়। প্রায় ২৫০ গ্রাম কি আপনার হাফ কেজির কাছাকাছি দুধ দেয় এখন। এর বেশি দুধ দেয় না। তা আমরা এটার খাবারও কমায় দিছি। দুধ দেওয়ার জন্য আগে যেই উপাদানগুলো দিয়ে খাবার দিতাম, এখন হচ্ছে ওইগুলা দেই না। আগে আপনার ফিড, ভুসি, তারপর অন্যান্য যেই দানাদার খাবারগুলো দিতাম, ওইগুলোর পরিমাণ কমায় দিছি এখন। কম দেই না বলতে কম দেই। এইটাকে হচ্ছে পরিপূর্ণ খাবার দেই, কিন্তু এটার দুধ বাড়তেছে না এবং এটার খাওয়া খাদ্য ইদানিং কম কইতাছে। বুঝতেছি না, চিকিৎসা নিতেছি, দেখি কতটুকু কী করা যায়। আর এইটা হচ্ছে আপনার আশা করি এই মাসের ভিতরেই এটা হচ্ছে বাচ্চা দিবে। তো এইটাকে আমরা পরিপূর্ণ খাবার দিতেছি, যেহেতু এটার বাচ্চাটা আসবে, কোনো সমস্যা যাতে না হয় এই কারণে এটা একটু খাওয়া খাদ্য বেশি দিতেছি, দানাদার খাদ্যটা বিশেষ করে একটু বেশি দিতেছি, যাতে কোনো প্রবলেম না হয়। বাচ্চা আসার সাথে সাথে যাতে দুধটা ভালো মতো পায়, এই জন্য এটাকে পরিপূর্ণ খাবার দিতেছি। আর এই যে এটা দেখতেছেন, এটাকে তো আমরা গাভী বানানোর প্রস্তুতি নিতেছি, আর ওইভাবে এটারে খাবার টাবার দিতেছি, কিন্তু এইটাও আশা অনুযায়ী তেমন একটা বৃদ্ধি পাইতেছে না। তা ইনশাল্লাহ এটারও কিছু ট্রিটমেন্ট নিব যাতে একটু দ্রুত বৃদ্ধি পায়। এটা দানাদার খাবার দেই নিয়মিতই, কিন্তু এটা ওইভাবে তেমন একটা বাড়তেছে না। আর এটা আপনার আগে ৩ লিটার ৩.৫ লিটার দুধ দিত। তো এই বছর বাচ্চা দেওয়ার পর দেখা যাবে কি পরিমাণ দুধ আমরা এটা থেকে পাই। আর সব কিছু মিলা হইতেছে আপনার নতুন ঘাস পায়া খুব ভালোই খাইতেছে। তো আমরা খুব বেশি পরিমাণ ঘাস দেই না, ২-৩ আটি আনি। এরকম করে খাওয়াইলে আপনার আরও ১ সপ্তাহ খাওয়াইতে পারবো। ১ সপ্তাহ পর আমাদের ওই গাছগুলো বড় হয়ে যাবে আশা করি। ঘাসের সমস্যা এখন আর হবে না, যেহেতু বর্ষাকাল নাই। এখন আর ঘাসের সমস্যা হবে না। ঘাসের সমস্যাটা হচ্ছে আপনার বর্ষাকালেই হয়। বর্ষা সিজনই হচ্ছে আপনার ঘাসের সমস্যা হয়। তো এখন আমরা খড়কুটা খাওয়াই কিছু। একবেলা না একবেলা খড়কুটা দিই, হয় সকালে না হয় বিকালে। আর পানি তো এখনো ২ বেলা দিতেছি। তো যাই হোক, আল্লাহ ভরসা। সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট করবেন। পাশাপাশি চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।